দেখেছি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। আমরা একটু বাঁচতে পারি। এই যে বিচার ব্যবস্থা, প্রথমে নিরাপত্তা নাই, দ্বিতীয়ত টাকার খেলা, চতুর্থত রাজনৈতিক খেলা। এই মামলাটায় যত বেশি আসামি, তদন্তকারী কর্মকর্তার পকেট তত ভারী হবে। আমরা সেটিরও দৃষ্টি আকর্ষণ করছি। এই তদন্তকারী কর্মকর্তা যেন চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যারা এই ভিডিওতে আছে তাদের প্রত্যেককে গ্রেফতার এবং চার্জশিটে নাম অন্তর্ভুক্ত করতে পারে। আমরা সেই সাথে বলছি এই চার্জশিট গঠন এবং দ্রুত বিচার কার্য শুরু করবার জন্য খুব বেশি প্রমাণের বিচার কার্যক্রম পরিচালনায় দরকার নেই। ভিডিও যখন আছে তখন সেই ভিডিও প্রমাণ করে এখানে বিচারকের খুব বেশি সময় নেবার প্রয়োজন পড়ে না। আমরা মনে করছি দ্রুততম সময়ে এই বিচার কার্য পরিচালনা করতে হবে। রাষ্ট্রের একজন নাগরিককে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করা হবে, আর তার জন্য তার বোনকে ভাইকে রাস্তায় দাঁড়াতে হবে, এর চাইতে বড় লজ্জার আর কিছু নেই। আমি মনে করি এই লজ্জায় রাষ্ট্রের, এই লজ্জায় জাতির। সুপ্রিয় ভাইরা, আরো দুঃখের বিষয় হচ্ছে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ে। আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এর জন্য লজ্জিত। আমাদের সতর্ক হতে হবে যে রাজনীতিবিদরা যদি এইরকম হত্যাকারী, এইরকম সন্ত্রাসীদের লালন করে তাহলে তাদের শিক্ষা নেওয়া উচিত 5ই আগস্ট থেকে। এর চেয়ে বড় বড় সন্ত্রাসীরা 5ই আগস্ট পর্যন্ত ছিল, কিন্তু বাংলার জনগণ যখন জেগে উঠেছে তখন কিন্তু সেই সন্ত্রাসীদের জায়গা এই দেশে হয় নাই। তাই আপনাদেরকে জানাবো, আমরা দাবি করি এই বিচার দ্রুত হোক।